মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা তাহার 117 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আদম আলাইহিস সালামের আর একটা পাঠ। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠালেন। জান্নাতে একসঙ্গে ছিলেন, দুনিয়াতে পাঠালেন এক জায়গায় নয়, শ্রীলঙ্কায় আর সেই জেদ্দাতে। এত দূরে দূরে কেন পাঠালেন? তার কারণ, তারপরে অনেকেই অনেক সময় এরকম মনে করে যে আদম আলাইহিস সালাম যদি জান্নাত থেকে অপরাধ করে দুনিয়াতে না আসতেন, তাহলে আমরা আদম সন্তান, আমরা বানি আদম, আমরাও জান্নাতে থাকতাম, দুনিয়ার বুকে আমাদের কেউ আসতে হতো না। এই বিষয়ে মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের বাকবিতণ্ডা, একটা ঝগড়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাওয়ার পথে আদম আলাইহিস সালামকে যখন দেখেছিলেন, সেই দেখার অবস্থাটা কেমন ছিল। তারপরে কিয়ামতের ময়দানে হাসরের দিনে আদম আলাইহিস সালামের তার সন্তানাদি সম্পর্কে তার ভূমিকা কি থাকবে, এইসব বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। তো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠানোর আগে আল্লাহ তাআলা তাকে ভালো করে বুঝাইলেন। ইবলিসকে যখন শয়তান করে বিতাড়িত করে দিলেন জান্নাত থেকে, তারপরে আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতে আছেন। এমন সময় আল্লাহ তাআলা তাকে বললেন, ওয়াকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুব্বুন লাকা ওয়া লিজাওজিকা। হে আদম, শোনো, ওই যে বিতাড়িত হয়েছে সেই ইবলিস, অভিশপ্ত ইবলিস, ও তোমাদের জন্য চিরদিনের জন্য শত্রু। আদুব্বুন লাকা, তোমার জন্য চিরদিনের শত্রু। ওয়ালে জাওজিকা, এবং তোমার স্ত্রীরও চিরদিনের শত্রু। এটা তোমরা ভালো করে মনে রেখো, ও তোমাদের দুইজনেরই শত্রু। আর একটা জিনিস খেয়াল রেখো, ফালা ইউখরিজাকুমা মিনাল জান্নাতে, আর ও যেন তোমাদেরকে দুইজনকে জান্নাত থেকে বহিষ্কার করতে না পারে। আল্লাহ তাআলা সরাসরি বললেন যেন তোমাদের দুইজনকে জান্নাত থেকে বহিষ্কার না করে, আর যদি করে তাহলে তোমাদের কষ্টের শেষ থাকবে না, এটা জেনে রাখো। এইভাবে বুঝালেন। তো জান্নাত থেকে কি করে বার করবে? আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ তো নিজেই বলেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে তোমরা যাবে না। তাছাড়া সারা জান্নাতে তোমরা ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, চলাফেরা করো, কোনো অসুবিধা নেই। আর শয়তান, এর ইতিপূর্বে আপনারা শুনেছেন, তাকে নানান প্ররোচনা করে সেই গাছের গোড়ায় নিয়ে যাবে, গাছের স্বাদ ভক্ষণ করাবে। এই হলো তার মূল টার্গেট। সে তো আগেই বলেছিল, যার জন্য আমাকে বিতাড়িত হতে হলো, তার সরল পথে আমি থাকব। কি করে তার এবং তার সন্তানাদিরা জান্নাত যায় তা আমি দেখে নেব। এই হুমকি তার ছিল, এই সিদ্ধান্ত তার ছিল, এই বিদ্বেষ তার ভিতরে ছিল। সেই জন্য আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়াকে বললেন, দেখে রেখো, তোমাদের চিরদিনের জন্য ও শত্রু, যেন তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে না দেয়। পক্ষান্তরে বলতে চাইলেন, তোমাদেরকে যেন ছলে বলে কলে ওই গাছের নিকটে না নিয়ে যায়। আর যদি যায়, ফাতাশকা, তাহলে তোমাদের জীবনে আর কষ্টের শেষ থাকবে না, হয়রানির শেষ থাকবে না, চিন্তার বিষয়, টেনশন,
এ সমস্ত কিছু তোমাদেরকে গ্রাস করবে। জান্নাতে যেমন খাওয়া দাওয়া নিয়ে চিন্তা ছিল না, দুনিয়াতে গিয়ে তোমাদেরকে খেটে খুঁটে খেতে হবে, সেটা একটা চিন্তা। আর কোন ধরনের কষ্ট হবে, কোন ধরনের টেনশনে পড়বে, কোন ধরনের চিন্তা ভাবনায় পড়বে, এ কথা ক্লিয়ার বলা হয়নি। আল্লাহ তাআলা ছোট্ট করে বললেন ফাতাশকা, তোমাদেরকে কষ্ট, নানান ধরনের বিপদগ্রস্ত হতে হবে যদি জান্নাত থেকে তোমাদেরকে বাহির করে দেয়। এইবার বাহির হওয়ার কারণ ঘটল, যেগুলো আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। ওয়াকুল নাহাবিতু মিনহা জামিআন, তোমরা দুইজনেই এখান থেকে চলে যাও। এইবার নামিয়ে দিলেন কোথায়? একজন শ্রীলঙ্কায় আর একজন হলো জেদ্দায়। এত দূর রাস্তা, যেখানে ভারত থেকে জেদ্দা যেতে 6 ঘন্টা প্লেনে লাগে, কয়েক হাজার কিলোমিটার রাস্তা। এত দূরত্বে আদম আলাইহিস সালামকে দিলেন স্মরণদ্বীপ শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে জেদ্দাতে নামিয়ে দিলেন। অজানা জায়গা, পৃথিবী তারা ইতিপূর্বে দেখেনি। দুইজন দুই জায়গায়। আমাদের কি হলো, আমাদের কোন বিপদ, কোন অসুবিধায় আমরা পড়লাম, সব কিছু ঢেকে গেল তারা একে অপরকে হারিয়ে। মা হাওয়া আদম আলাইহিস সালামকে পাওয়ার জন্য কোথায় পাবো, খোঁজার জন্য সে চিন্তা করতে লাগলো। আর আদম আলাইহিস সালাম ও মা হাওয়াকে খোঁজার জন্য সারা দুনিয়া খুঁজতে লাগলো। এই খুঁজে তাদের পেতে 300 বছর কেটে গেল। এই 300 বছর তাদের কি অবস্থায় কেটেছে আপনারা অনুমান করলে বুঝতে পারবেন। একজন সাথী যদি কোথাও গিয়ে জনবহুল এলাকায় হারিয়ে যায়, ভয় নেই কিছু, মানুষের মধ্যেই হারিয়ে গেছে, তবু তাকে না পাওয়া পর্যন্ত তার ভিতরে যে টেনশন, তার ভিতরে যে হতাশা, তার ভিতরে যে কষ্ট সে ভোগ করে, ঠিক তার থেকে বহু গুণ ভাবে। তখন দুনিয়ায় কোনো মানুষ ছিল না, সারা দুনিয়া ফাঁকা, কোনো সীমারেখা নেই, কিছু নেই। সেই দুনিয়ায় একজন শ্রীলঙ্কায় আর একজন জেদ্দাতে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন, তোমরা এবার খুঁজে বেড়াও। এটাই হলো ফাতাশকা। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে এটাই দিয়েছেন ফাতাশকা, কষ্ট করো। একে অপরকে পাওয়ার জন্য এই 300 বছর তাদের কেটে গেল খুঁজে পেতে। শেষ পর্যন্ত আরাফার ময়দানে গিয়ে তারা একত্রিত হলো। এই কষ্টটা তারা জান্নাতে বুঝতে পারেনি। দুনিয়াতে আসার পরে তাদের কি ঘটবে সেটাও তারা জানে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আগেই বলে দিয়েছিল জান্নাতে থাকাকালীন, যদি শয়তান তোমাদেরকে প্ররোচনা করে এই জান্নাত থেকে বহিষ্কার করে দেয়, তাহলে জেনে রেখো তোমাদের কষ্টের শেষ থাকবে না। তাই আল্লাহ তাআলার সেই কথা বাস্তবায়িত হয়েছে পৃথিবীতে এসে। সেই জন্যই একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দাতে নামিয়ে দেওয়া হলো। এবার তোমরা পাওয়ার জন্য একে অপরকে হারানোর যে শাস্তি, সেটাকে আগে ভোগ করো, তারপরে দেখা হলো। দুনিয়াতে তারা থাকলো। এইবার যাই হোক, এই অবস্থায় তারা একত্রিত হলো। বাকি তাদের ওদিকে বিষয়গুলো ছেড়ে দিলাম। এখন আর একটা হলো আদম। আমরাও বলতে পারি আমরা বানি আদম। আদম আলাইহিস সালাম যদি জান্নাত থেকে দুনিয়াতে না আসতেন, আল্লাহ তাআলা যদি না পাঠিয়ে দিত তার অপরাধের কারণে, তাহলে আদম আলাইহিস সালামও জান্নাতে থাকতেন আর আমরাও জান্নাতে থাকতাম। এই ধারণাটা ভুল। কিন্তু মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম রূহানি জগতে আল্লাহ তাআলার সামনে এই বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। ইজতাহাদা মুসা আদামা ইনদা রাব্বিহিমা, মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের ঝগড়া। এটা হলো মিশকাত শরীফের 81 নাম্বার হাদিসে এই ঘটনা বর্ণনা হয়েছে। তারপরে আবু দাউদের 4701 নাম্বার হাদিসের বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আনতা আদম, আপনি তো ওই আদম যে খালাকাল্লাহু বিয়াদিহি, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছিলেন। ওয়া আসকানা কাফিল জান্নাহ, তারপরে
আপনাকে সেই জান্নাতে থাকার অধিকার দিয়েছিলেন, আপনি তো সেই আদম। বলছে হ্যাঁ আমি সেই আদম। তারপরে আপনাকে সৃষ্টি করার পরে ফেরেশতা কুলকে আপনাকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, সমস্ত ফেরেশতারা আপনাকে সেজদা করেছিলেন। হ্যাঁ করেছিল। তো বলছে তারপরে আপনাকে জান্নাতে থাকার অধিকার আল্লাহ তাআলা দিয়েছিলেন, সমস্ত জায়গাতে ঘোরাফেরা চলাফেরা খাওয়া দাওয়া কোনো আপত্তি ছিল না, শুধু একটা গাছের নিকটে যেতে নিষেধ করেছিলেন। আর আপনি সেটাই করলেন, দিয়ে এই দুনিয়ার বুকে আপনাকে আল্লাহ পাঠিয়ে দিল। আপনার কারণে আমরা এই দুনিয়ার বুকে এসেছি। আর দুনিয়ার বুকের এই যে কষ্ট মেহনত, খেটে খাওয়ার রুজির চিন্তা, বাঁচার চিন্তা, এ সমস্ত গুলো আমাদেরকে গ্রাস করেছে, এর কারণ হলেন আপনি। কে বলল? মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ তাআলার সামনে রুহানি জগতে ঝগড়া। এবার আদম আলাইহিস সালাম তার কথা শোনার পরে আদম আলাইহিস সালাম বলছেন আনতা মূসা, তুমি কি ওই মূসা যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলার জন্য তুর পাহাড়ে তোমাকে বেছে নিয়েছিলেন? তো যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলেছেন। আল্লাহ তাআলা তোমাকে যে তাওরাত আসমানি কিতাব দিয়েছিলেন, তুমি কি সেই মূসা? তো যে হ্যাঁ আমি সেই মূসা। তো বলছে তাহলে শোনো, তোমার তাওরাতে তুমি কি দেখেছ যে তোমার যে ভাগ্য, আমার যে ভাগ্য, সমস্ত মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে কখন? আমার সৃষ্টির আগে, আমাকে তৈরি করার কতদিন আগে? মূসা আলাইহিস সালাম বললেন 40 বছর। আপনাকে সৃষ্টি করার আগে 40 বছর আগে সমস্ত ভাগ্য লিপিবদ্ধ হয়েছে। তো মূসা আলাইহিস সালামের মুখ থেকে আদম আলাইহিস সালাম এই কথাটা শুনলেন। তারপরে বলছেন শোনো, তাহলে আমার সৃষ্টির আগে সমস্ত মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। আর আল্লাহ তাআলা আগেই বলেছেন, আমার সৃষ্টির আগে আল্লাহ তাআলা বলেছেন আসা আদম রাব্বাহু ফাগাওয়া, সূরা তাহার 121 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আগেই বলে রেখেছেন আমি যে আদমকে সৃষ্টি করব, সেই আদম তার প্রভুর নাফরমানি করবে, তার প্রভুর কথা অমান্য করবে। ফাগাওয়া, সে বিভ্রান্ত হবে, ভুল পথে পরিচালিত হবে। এ কথা আল্লাহ তাআলা কখন বলেছেন? আমার সৃষ্টির আগে। কাবলা উখলাকু মিন 40 সানাতান, আমার সৃষ্টির 40 বছর আগে আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলা বলে রেখেছেন। তারপরে আমার সৃষ্টির আগেই আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মজলিসে আমার সৃষ্টির কথা বলেছিলেন, তখনও তো বলেছিলেন আমি জমিনের খলিফা সৃষ্টি করব, পৃথিবীর খলিফা সৃষ্টি করব, জান্নাতের বলেননি? তাহলে আল্লাহ তাআলা আমার সৃষ্টির আগে এই সমস্ত সিদ্ধান্তগুলো তিনি গ্রহণ করেছিলেন, ফেরেশতাদের সামনে তিনি ব্যক্ত করেছেন, আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে তো সেইগুলাই করিয়েছেন। তাহলে আমার দোষ কোথায়? আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার সৃষ্টির 40 বছর আগে সেইগুলোই বাস্তবায়িত হয়েছে আমাকে দিয়ে। আমার দোষ কোথায়? কেন তুমি আমাকে দোষারোপ করছো? তো আল্লাহ রাসূল বলছেন ওয়াহাজ্জা আদম মূসা, যে মূসা আলাইহিস সালামের এবং আদম আলাইহিস সালামের যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ায় আদম আলাইহিস সালাম বিজয়ী হয়েছিলেন আর মূসা আলাইহিস সালাম হেরে গিয়েছিলেন। এই আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। তাহলে তার কারণ আল্লাহ যে সমস্ত সিদ্ধান্তগুলো তার জন্মের আগেই নিয়ে রেখেছেন, সেইগুলো জন্মের পরে বাস্তবায়িত হয়েছে, তাহলে তার কোনো দোষ নাই। এটাই আদম আলাইহিস সালাম বলতে চেয়েছিলেন। আর একটা হচ্ছে জান্নাতে থাকলে আমাদেরকেও দুনিয়ায় আসতে হতো না, এই ধারণাটাও ভুল। তার কারণ হচ্ছে জান্নাত কর্মক্ষেত্র নয়, জান্নাত হলো উপভোগ করার জায়গা, আর দুনিয়া হলো কর্মক্ষেত্র। দুনিয়ায় যে যেমন কর্ম করে যাবে, সেই কর্মের ফলাফল জান্নাতে গিয়ে ভোগ করবে। জান্নাত হলো ভোগ করার জায়গা, জান্নাতে সন্তানাদি নিয়ে সংসার করার জায়গা নয়।
আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়ে দুনিয়া আবাদ করবেন, সন্তান আদি নিয়ে সংসার করবেন। এই সংসার জীবন চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলবে। এটা হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সেই জন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়ার বুকে পাঠালেন এবং তাদের সন্তানাদি দিলেন। তাদের সংসার হলো, তাদের আবার সন্তানাদি হলো, তাদের আবার সন্তানাদি হতে হতে এই বর্তমান যুগে সারা দুনিয়ার মানুষ সেই আদম আলাইহিস সালামের সব সন্তান সারা দুনিয়া ছেয়ে গেছে। এই সারা দুনিয়া ছেয়ে যাওয়ার এই ক্ষেত্র হলো দুনিয়া, জান্নাত নয়। সেই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়া আবাদ করার জন্য পাঠিয়েছেন, জান্নাত আবাদ করার জন্য নয়। তাহলে এই ধারণা যারা পোষণ করে সে ধারণাটা ভুল। তার কারণ জান্নাতে আদমের থাকার কোনো অধিকার ছিল না। তার কারণ তাকে দিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন আমি দুনিয়া আবাদ করব। আর একটা হচ্ছে আমাদের শেষ রাসূল যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পথে যখন প্রথম মিরাজের লম্বা চওড়া ঘটনা আছে, যাওয়ার পথে প্রথম আকাশে যখন উঠলেন, উঠে দেখছেন একজন লম্বা চওড়া মানুষ বসে আছে। তার ডান দিকে অসংখ্য কালো কালো মানুষ বসে ছোট ছোট, আবার বাম দিকে অসংখ্য কালো কালো সব ছোট ছোট মানুষ বসে আছে। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাসূল সেখানে গিয়ে দেখলেন লোকটা বসে আছে, তার ডান দিকে অনেক মানুষ, বাম দিকে অনেক মানুষ। তারপরে যেটা দেখলেন সেটা হলো সেই লোকটি যখন ডান দিকের মানুষগুলোর দিকে তাকাচ্ছে তখন আনন্দে হাসতে শুরু করছেন, আর যখন বাম দিকের মানুষগুলোর দিকে তাকাচ্ছেন তখন কাঁদতে শুরু করলেন, দুঃখে কাঁদছেন। এই অবস্থা দেখে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে। এই ঘটনাটা বুখারী শরীফের 3342 নম্বর হাদিসে এর বর্ণনা করা হয়েছে। সেখানে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই লোকটাকে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন উনি হলেন আদম আলাইহিস সালাম। তারপরে জিজ্ঞাসা করলেন ও ডান দিকে লোকগুলো কারা, আর বাম দিকে লোকগুলোই বা কারা? ও ডান দিকে তাকিয়ে হাসছে, বাম দিকে তাকিয়ে কাঁদছে, এর কারণই বা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন ডান দিকে যারা বসে আছে ওরা ওর সন্তান, বাম দিকে যারা বসে আছে ওরা ওর সন্তান। কিন্তু ডান দিকে যারা বসে আছে ওরা সব একদিন জান্নাতে যাবে, তাই ওদেরকে দেখে আনন্দে হাসছে। আর যখন বাম দিকে দেখছে, বাম দিকে যারা বসে আছে তারা সেটাকে সেই লোকগুলো জাহান্নামে যাবে, তাই সেই জাহান্নামের লোকগুলোকে দেখে আদম আলাইহিস সালাম কাঁদছেন। তার সন্তানদের কষ্ট হবে, তাদেরকে জান্নাত যেতে হবে, এই সমস্ত ছেলেপেলেগুলো জাহান্নাম যাবে, তাই সে দিকে কাঁদছেন। মিশকাত শরীফের 95 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে ডান হাত দিয়ে যে সমস্ত রূহগুলা বাইর করেছিলেন সেগুলাকে ডান হাতটা ছুঁড়ে বললেন হাকাযা ফিল জান্নাত, এরা সব জান্নাতে যাবে। তারপরে বাম হাত পিঠে দিয়ে যে রূহগুলাকে বাইর করলেন, বাম হাতটাকে ছুঁড়ে দিয়ে বললেন এরা সব জাহান্নাম যাবে। আল্লাহ তাআলার সেই দিনের ডান মুষ্টির মধ্যে যারা ছিল যে সমস্ত রূহ তারা জান্নাত যাবে, আর যে সমস্ত রূহগুলো বাম হাতে ছিল তারা জাহান্নাম যাবে। এই আল্লাহ তাআলার সিদ্ধান্ত সেই দিনে। সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল, যদি সে ভালো কাজ করে, বাম হাতে যারা ছিল সে যদি ভালো কাজ করে তাহলে জাহান্নাম যাবে, আর ডান হাতে যারা আছে তারা যদি ভালো কাজ না করে তাহলেও কিসে জান্নাত যাবে? আল্লাহ রাসূল বললেন শোনো, যারা ডান হাতের মধ্যে আছে জান্নাত যাদের ভাগ্যে আছে, তারা যদি খারাপ কাজও করে তবু এমন একটা সময়ে গিয়ে মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করবে যে ভালো কাজের পরে তার মৃত্যু হবে, আর সেই কাজের বাদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবে। ঠিক অনুরূপ ভাবে বাম হাতে যারা ছিল তারা সারা জীবন ভালো কাজ করবে, মৃত্যুর আগে গিয়ে এমন একটা কাজ করবে তারপরে দেখা যাবে সে একটা কাজের জন্য তার সারা জীবনের কর্ম নিফল হয়ে যাবে, আর সেটার জন্য তাকে জাহান্নাম দিতে হবে। ধরে নেন একটা ছোট্ট করে বলা যেতে পারে সারা জীবন সে ভালো আমল করেছে, নামাজ রোজা হজ যাকাত সব করেছে, মৃত্যুর 10 দিন আগে
তার মেয়েগুলাকে ফাঁকি দিয়ে ছেলেগুলাকে জমি জায়গা সব লিখে দিল, মেয়েরা ফাঁকি। আর আল্লাহ রাসূল মিশকাতের প্রথম খণ্ডের শেষ হাদিসে বলেছেন, একটা লোক যদি তার আমলের বাদাউলাতে সে জান্নাত যাওয়ার তার অধিকার আছে, জান্নাত সে যাবে, সে যদি কোনো মানুষের হককে কেটে দেয়, আমি তার জান্নাতের হকটাকে কেটে দেব। কে বলছে? স্বয়ং আল্লাহ। তাহলে কোন মানুষের হক নষ্ট করে, কোন মানুষের হককে কেটে দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। তাহলে এইরকম ঘটনা, তার মৃত্যুর আগে সে এমন একটা কাজ করবে যে কাজের জন্য তাকে জাহান্নাম যেতে হবে। আর ওই রকম সারা জীবন খারাপ কাজ করে আসছে, শেষ জীবনে এমন একটা অনুশোচনা হবে, এমন কিছু ভালো কাজ করবে যার জন্য সে জান্নাত চলে যাবে। এই আল্লাহ রাসূলের কথা মিশকাত শরীফের 95 নাম্বার হাদিসে, লম্বা হাদিস, সেখানে বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে আর একটা ঘটনা বলে দিই। আদম আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন এবং আসবেন, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে একই দিনে উত্থান হবে, একই ময়দানে সবারই সমাবেশ হবে। সেই দিন সূর্য মাথার কাছে চলে আসবে। আজকে অত উপরে সূর্য থাকার পরেও একটু রোদের তাপ হলে যেমন বাইরে চলাচল খুব কঠিন হয়, কিন্তু সূর্য মানুষের মাথার উপরে আসবে, আর মানুষের সেদিনের অবস্থা এত কঠিন হবে যে সেখানে টেকা বড় কঠিন। ওর ভিতরে কিছু কিছু মানুষ সেদিন বলবে, ওগো, আজকের এই ময়দানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও তো আছেন। আজকে এই ময়দানে আদম আলাইহিস সালাম আছেন, যাকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছিলেন, যাকে জান্নাতে থাকার অধিকার দিয়েছিলেন। চলো আমরা সেই আদম আলাইহিস সালামের কাছে যাই। তিনি যদি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্ট থেকে হয়তো একটু নিষ্কৃতি দিতে পারেন। তাই সমবেতভাবে আদম আলাইহিস সালামের কাছে, সেই হাসরের ময়দানের মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবেন এবং আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, হে আদম, আপনাকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছিলেন, আপনি সমস্ত মানুষের আপনি আদি পিতা, আপনাকে জান্নাতে থাকার অধিকার আল্লাহ তাআলা দিয়েছিলেন, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছিলেন। তো আপনি সেই মানুষ, আজ কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, যাতে আল্লাহ তাআলা আমাদের আজকের এই কষ্ট, আজকের এই বিভীষিকাময় দিনে আমাদেরকে একটু শাস্তি লাঘব করে, কষ্ট একটু কম করে দেয়। আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। আজকে আল্লাহ তাআলার যে মূর্তি, আল্লাহ তাআলার যে চেহারা, আল্লাহ তাআলা খুব রাগান্বিত অবস্থায় আছেন। আমাকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার অধিকার দিয়েছিলেন, কিন্তু সেই অধিকার আমি ভোগ করতে পারিনি। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ আমি ভঙ্গ করেছিলাম, আল্লাহ তাআলার আদেশ আমি অমান্য করেছিলাম। আল্লাহ যদি সেই অন্যায়, সেই ভঙ্গ করার কথা যদি আমার সামনে তুলে ধরে, তাহলে আমার কিছু বলার থাকবে না। তাই আমি আল্লাহর কাছে সুপারিশ করতে আমি পারবো না। তাহলে কিয়ামতের ময়দানে আকাশে আল্লাহ রাসূল দেখে আসলেন, তার ডান দিকের মানুষগুলাকে দেখে হাসছেন আর বাম দিকের মানুষগুলাকে দেখে কাঁদছেন। কিন্তু কিয়ামতের ময়দানে এত কষ্টে সব রয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে তার সেই অতীতকে মনে করবেন। আল্লাহ যদি আমাকে ধরে যে তোমাকে আমি এত ফ্যাসিলিটি দিয়েছিলাম, এত সুযোগ দিয়েছিলাম, তুমি সেইগুলাকে সব ভঙ্গ করেছো, তাহলে আমার কিছু বলার থাকবে না। সেই জন্যে আমি তোমাদের জন্য আল্লাহর সামনে আজকে আমি কিছু বলতে পারবো না। তিনি অস্বীকার করে দেবেন। যাই হোক, তার লম্বা একটা হাদিস আছে। শেষ পর্যন্ত তারা আল্লাহ রাসূলের কাছে আসবেন। অনেক নবী পাল্টে পাল্টে তারা শেষ রাসূলের কাছে আসবেন। শেষ রাসূল ওই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হলো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমরা গ্রহণ করব। তিনি কিভাবে সুপারিশ করলেন, কি বলবেন, আল্লাহ তাআলা কিভাবে সুপারিশ কবুল করবেন, ও সমস্ত হাদিসগুলো পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আদম আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে তার কোনো ভূমিকা থাকবে না। সে নিজেই ভয়ে নাফসি নাফসি করতে থাকবে, সমস্ত মানুষই নাফসি নাফসি করতে থাকবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কিয়ামতের ময়দানে নিজের নিজের আমল নিয়ে সবাই থাকবে, সবাই নাফসি নাফসি করবে।
যতক্ষণ ফয়সালা না হবে, কিয়ামতের ফয়সালার পরে কেউ জান্নাত কেউ জাহান্নাম, যার ভাগ্যে যা আছে সেই রকম ফয়সালা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে কিয়ামতের হিসাব যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, হিসাব ইয়াসিরা যেন করে দেন। কিয়ামতের দিনে হিসাব যদি আল্লাহ তাআলা সহজ না করেন, আর যদি খুঁটিনাটি ধরতে লাগেন, তাহলে সেই লোকটা জানতে হবে আটকে যাবে। তো আল্লাহর কাছে নিজে নিজে দোয়া করতে হবে, আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমার হিসাব সহজ করে দিও, আমার হিসাব যেন কঠিন না হয়। এসব দোয়া আল্লাহর কাছে করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে যেদিন হিসাব হবে, সকলের হিসাব যেন আল্লাহ তাআলা হিসাব ইয়াসিরা করে দেন। আমিন। ইবাদুল্লাহ।